রাস্তা দিয়ে হাঁটার সময় মাঝে মাঝে একটা জিনিস খেয়াল করেছেন, যে রাস্তার উপর তিরঙ্গার স্পট পড়ে আছে, এখানে খানিকটা, তারপরে খানিকটা, তারপরে খানিকটা, তারপরে খানিকটা, মানে একদম ডিসেন্ডিং অর্ডার, মানে বড় থেকে ছোট। আবার কোনো কোনো সময় পুরো একটা সরু লাইনের মতো চলে গেছে, কোনো কোনো সময় রাস্তার উপর ফুট 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 পড়ে আছে, দেখেছেন? আমিও দেখেছি। আবার দেখবেন কোনো কোনো সময় রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে যে গাড়িটা আছে সে গাড়ির ড্রাইভার কিংবা প্যাসেঞ্জার করে দিয়ে দিল, একদম সে গেরুয়ার তিরঙ্গার স্লাইবা থুতু মিসাইলের মতন উড়ে বেরিয়ে রাস্তা ঝাবাং করে পড়ল। লক্ষ্য করেছেন তো? আবার অনেক সময় দেখবেন কেউ করে দিয়ে দিল, ছিটকে বেরিয়ে গেল, একদম সেই কি বলবো, স্প্রিংয়ের মতো, ঝর্ণার মতো বেরিয়ে গেল। আবার কেউ কোনো কোনো সময় এক জায়গায় একটা ফোঁটা ফেলে তিরঙ্গার, শুনতে খারাপ লাগছে, ঘেন্না করছে বুঝতে পারছি, ফেলে। হাঁটতে চলতেও অনেকে ফেলে, দিদিরা প্রচুর করে ছাই করে বেরিয়ে গেল। যাই কিনা দেখবেন যে যে এক কোনায় ধারে ফুটপাতে ওই কোনায় গিয়ে একটা ফেলি, কিংবা সেই যেখানে ছাই ফাঁস খাচ্ছি ঢোক গিলে নেই, তা কিন্তু করবে না। ওই কিংবা পুচিট করে ফেলবে, আশেপাশে লোকজন আছে দেখাশোনার কোনো পরোয়া নেই, রাস্তাঘাট নোংরা হলো কি হলো না দেখাশোনার দরকার নেই, আমি তো আমার কাজটা করে রাখলাম। তো এটা কি, এরা কারা? যারা পরিবেশটাকে পরিষ্কার রাখার জন্য সদিচ্ছা প্রকাশ করে না, যারা পথে ঘাটে এই সমস্ত জিনিস ছিটিয়ে রঙিন করে রাখে, নোংরা করে রাখে, তারা কারা? তারাও মানুষ, দুটো হাত, দুটো পা, চোখ, কান, নাক সবই আছে, কিন্তু বিবেকটা নেই। যে আমি এখান থেকে চলাফেরা করছি, আর পাঁচটা লোক যাওয়া আসা করে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেটুকু বোধ শক্তি এদের নেই। সার্ভে করে দেখবেন এরা কিন্তু বাড়িতেও এরকম নোংরা, যদি এদের বাড়িতে যাওয়া যায় দেখা যাবে উঠোনে এখানে সেখানে ওরকম সর্বত্র ছিটিয়ে রেখেছে। কেন ভাই? খাচ্ছ খাও, কিন্তু তোমার এই মহামূল্যবান জিনিসটি তুমি ভেতরে নিয়ে নাও, ঢোক গিলে খেয়ে না, তা তুমি করবো না। তুমি বাবা ছড়িয়ে ছিটিয়ে পুরো পরিবেশটাকে নোংরা করে রাখছো। কেন এগুলো হয়? আমরা কোথায় অবস্থান করছি? আমাদের সোনার বাংলা, স্বচ্ছ ভারত, কি সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। প্রত্যেকে চেষ্টা করছে পরিবেশটাকে দূষণমুক্ত রাখতে, যে কারণে সকালবেলা করে আমাদের দাদারা বাড়িতে আসেন, আমাদের নোংরা নিয়ে যান। আগে যেগুলো ভ্যাট ছিল, ভ্যাট উঠে গেছে, মানে পরিবেশ দুর্গন্ধ হওয়ার হাত থেকে, পরিবেশ দূষিত হওয়ার হাত থেকে বাঁচা গেছে। প্রতিদিনের সেই জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে দাদারা সকালবেলা করে এসে। মানে প্রশাসন কতটা সচেতন এবং সদিচ্ছা প্রকাশ করেছে পরিবেশটাকে পরিষ্কার রাখার জন্য, আমাদেরকে সুন্দর পরিষেবা দেওয়ার জন্য, তবুও এই কিছু কিছু মানুষ এখনও অবধি এইভাবে পরিবেশটাকে নোংরা করে যাচ্ছে। কেন? পরিবেশ আমাদের, আমরা তো থাকবো, আমাদের ছেলেমেয়েরা থাকবে, আর পাঁচটা মানুষ থাকবে। এটা কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না? রাখা যায়। একটা সুন্দর পথে হাঁটছেন, দেখলেন খানিকটা তিরঙ্গা পড়েছে, অনেকে থুতু ফুতু ফেলে দেয়,
সর্দি ফেলে দেয়, আরে বাবা সাইডে গিয়ে ধারে গিয়ে ফেলো, তা ফেলবে না, পথের মাঝখানে ফেলে রেখেছো, এবার কেন পথটাকে তোমরা নোংরা করো? তাই এরকম যদি কোনো সময় দেখেন আপনারা বারণ করবেন, ভালোভাবে বারণ করবেন যে দাদা তুমি এগুলো একটু কোনায় গিয়ে ফেলো না, কিন্তু আর 5টা মানুষ যা আশা করবে। আমি ব্যক্তিগতভাবে এরকম যখন যখন চোখে পড়ে বারণ করি যে সবাই মিলে একটু এগিয়ে আসুন, দেখবেন এ বন্ধ হবে এই জিনিস, সবার সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই জিনিস অতি অবশ্যই বন্ধ হবে। ধন্যবাদ।